রাশিদা বুঝি একটা বিয়ের কথা কইতেছে, ছোট বোনটা আছে বিয়ে তো দেওয়াই লাগবো, কিন্তু হেনে বিয়ে দিবার গেলি মেলা যৌতুক চাইতেছে। এখন টাকা পয়সা তো হেরম নাই, কি করুম কও? ওমরা 1 বিঘা মাটি আছে, ওই মাটি বেচা ওর বিয়ে দিয়ে দেয়। তুমি এটা কেমন কথা কইতে চাও? ও 1 বিঘা মাটি যে বইছে তোমার বোন বিয়ে দিবে, তারপরে আঙ্গো পয়প্লান্টে কি ভাগ করে দিবে? পয়প্লানের কি হেডা মানবো? একটু তো মানবো না। বড় হইলে হেসুম গাই মাটির দাবি করবো। তুমি তাহলে এখন কি করবার কও? লেখাপড়া করাইলাম, ব্যাগ করাইলাম, এখন মূর্খ একটা জামাই দিকে তো বিয়ে দিয়ে হারি না। ভালো একটা করে যদি ওর বিয়ে দিবার যায়, তাহলে তো যৌতুক কিছু দেওয়াই লাগবো। যৌতুক ছাড়া আজকাল তো বিয়ে করবার না কেউ। তুমি একটা ভালো তাল জোড়া দিছাও, বড় বুন্ডা বিয়ে দিছে 2 বিঘা মাটি বেছে, এই ছোট বুন্ডা বিয়ে দেও 1 বিঘা মাটি বেছে, তারপর নিজেরা আমরা কোনে থাকমু? আঙ্গো কথা একটু চিন্তা করো। তাইলে তোরা কি সিদ্ধান্ত নিলি? ভালো থাকা আচ্ছারা করণ যাব না। হ বুঝি, তুমি তো ঠিকই কইছাও, কিন্তু রাশিদার নাকি আমি ওইটাই আলোচনা করতেছি। কিন্তু কি করি, পয়সা পাতি তো নাই কে। 1 বিঘা মাটি আছে, ওই 1 বিঘা মাটি বেচে যদি ওর বিয়ে দেয়, তাহলে আমি এবার কি করে খামু? কাম তো ওটাই না, আরো তো ভালো ভালো ঘরে থেকে কামাই হরে, তাই বলে যে মাড়ি বেসে বিয়া দেন রাখবো ওরা তো কোনো কথা না। আর যদি তোমার দিবার মন ধরে দাওগা, আমি এর মধ্যে নাই। ভাগ্যা রাশিদা যে রাগ দেখাইলো, ওই 1 বিঘা মাটি যদি বেচা ওরে বিয়া দাও, তাহলে তুমি বানাবো কি করে খাইবে? তার কি কাম আছে? ওর কপালে যদি থাকে তাহলে আবারও ভালো কাম ওরাইবো। হ বুঝি, তুমি ঠিকই কইছাও। তুমিও দেখো, আমরাও দেখি, যদি এর থেকে ভালো কোনো কাম পাওয়া যায় তাহলে হেনে দিমনি, যৌতুক ছাড়া যদি হয়।